গুড মর্নিং। তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এটা ছিল গতকালের ভিডিও। সকালবেলা ছেলে উঠে গেছে, না অনেক পরেই উঠেছে, আমরা অনেক আগে উঠেছিলাম। তো উঠে একদম বাবুর মতো চেয়ারে বসে আছে। আজকে বাড়ি চলে যাবেন, যেহেতু দাদা দিদির কাছ থেকে আজকে চলে যাবে, তাই দাদা সকালবেলায় ওকে গান শোনাতে শুরু করে দিয়েছে। আমার ছেলে একটু গান প্রেমী, মানে প্রচণ্ড গান ভালোবাসে। গান হলে চুপ করে বসে থাকবে, ওর কোনো সমস্যা নেই। আর ওর দাদা খুব সুন্দর হরিনাম করে, তো আর ও হরিনামটা শুনতেই বেশি পছন্দ করে। তো একদম খুব ছোট্টবেলা থেকেই কৃষ্ণ নামের প্রতি ওর একটা আলাদাই ভক্তি, আলাদাই টান। কৃষ্ণ নাম হলেও চুপ করে বসে থাকবে। তারপরে ওকে একটু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি একটু ওপরে গেছিলাম, আর ওর দাদা নিচেই ছিল। তো দেখছে ঘুম থেকে উঠে, ঘরটা অন্ধকার করা ছিল, কিন্তু ঠিক জানে ও বালিশের ওখানে সুইচ বোর্ড আছে। ও ঘুম থেকে উঠে, একটা বাচ্চা কি করে কাঁদে, ও না কেঁদে ওই বালিশ ডিঙিয়ে ও সুইচ দিতে যাচ্ছিল। ওর দাদা সুইচের আওয়াজ পেয়ে ঘরে এসে দেখে উনি ঘুম থেকে উঠে ওই কাণ্ড ঘটাচ্ছেন। দেখেছো বালিশ সরিয়ে দিচ্ছে, ওই দেখো, ওই দেখো পা পায় না, দেখো ডিঙি মারছে। কারেন্টের কাজ করবে আমি জানি, কারেন্টের প্রতি এত টান কেন? কিরম ঠেলে উঠছে দেখো, হ্যাঁ পড়ে যাবি। বাবা দারুণ রান্না করে, আর আজকে লাঞ্চটা বাবাই রান্না করছিল। তো লাঞ্চে ছিল আজকে মাটন আর রুই মাছের ঝাল। মা যেহেতু একটু বিডিও অফিস গেছিলো, সেই জন্য বাবাই রান্না করছিল। আমি মানিকে স্নান করাতে চলে আসলাম। তো বাড়িতে থাকলে আমি ওকে স্নান করাই না, তো যেহেতু মানে বাড়িতে, মানে আমরা যেখানে থাকি ওর মামার বাড়িতে, আমার মাই ওকে স্নান করায়। আর যেহেতু বাড়িতে এসেছি, আমার মা নেই, তাই জন্য আমি একা পারবো না। ওর বাবাকে আবার ফোন করে ডেকে নিলাম, ওর বাবা একটু বাড়ির দিকে গেছিলো। তারপর ওকে স্নান করিয়ে নিলাম। তারপর শুনছি দধি যে ভাঁড় হয় সেটা ভাঙা হচ্ছে আমাদের, মানে আমার বাপের বাড়ির এদিকে। তো দধির ভাঁড়টা তো মানে যেদিনকে মালসা ভোগ হয় সেদিনকেই ভেঙে দেয়, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আবার তার পরের দিন ভাঙে, এরকম দুপুরের দিকে তার পরের দিন ভাঙে। তো এখানে দধির ভাঁড় ভাঙা হবে, আর সবাই তো কাদা মাখবে। আরও পরে আরও অনেকে এসেছিলো, এমনকি আমাদেরকেও দেওয়ার জন্য গেছিলো, কিন্তু তখন আমাদের স্নান হয়ে গেছে বলে আমরা আর বেরোইনি, তো জাস্ট একটা করে ফোঁটা নিয়েছিলাম। হাঁড়ি ভাঙিনি। এই যে বুড়ি চলে গেল, তো বুড়ি গিয়েছে না যায়নি? তারপর ছোটো কাকিমা ওখান থেকে কাদা ছুঁড়েছে বলে আমরা চলে এসেছিলাম। খেতে বসে পড়েছি। তো লাঞ্চে আগেই বললাম মাছ ছিল, মাটন ছিল, আর স্যালাড দিচ্ছে আমাদের নতুন বউ, ও পরিবেশন করছে। তারপরে মা এসে মাটন দিয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর লাস্টে মা, বাবা আর সত্যি খেতে বসেছিল। যেহেতু আমার ছেলে ঘুমাচ্ছিল বলে সেই টাইমে আমি খেয়ে নিয়েছিলাম আগেই। আর এরপর বিকেল হতেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এসেছিলাম দুইজন, আমি আর রিভু, কিন্তু যাওয়ার সময় ওর পাপা কাজ ছুটি করেছিল, আমরা একসাথে যাচ্ছি। টাটা, আমরা সবাই টাটা করে দিচ্ছি। চলে যাবি?
আমি বলছি দুদিন সবুজ ছাড়া থেকে যা। হ্যাঁ না না চপ্পল পরে চলে যাও হ্যাঁ বাবা সকাল থেকে হেলমেট পরে রয়েছে ও guys। ওরে না সকাল থেকে হেলমেট পরে রয়েছে যাবে চা করতে যাবে বলে চা করতে যাবে বলে জেঠিমা তো খায় নিয়ে যাও না সবাই খায় সবাই তো বাড়ি খায় জেঠিমা জেঠিমা অল্প অল্প খাবে নিয়ে যাও একটুখানি দাও তো ও ভাই দেখো কি করছে ওর বাবা রে খেলছে আমাদের বাইক চলে না কেন মেলা কামায় যেতে হবে বাই বাই আরে বাই করে টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা খেলছে হাত ধরাম মা এই ভোগটা কিছু খালি ভোগটা অত জিভ ভালো কাটো টাটা দাও টাটা দাও টাটা ধরো চলো রিভু আবার গান করতে করতে বাড়ি আসছিল আর আমাদের সাথে পেছনে ছিল সৌভিক আর সোহানি আর এসেছিলাম অন্য একটা রাস্তা দিয়ে সেখানে এরকম ভিড় ছিল দুদিকে সেই রাস্তাটা খুব ভালো লাগে সেই জায়গাটা আর এটা অন্য আর একটা রাস্তা তোমরা যদি কেউ চিনে থাকো তো অবশ্যই বলো এই রাস্তাটা কোথায় আর এই জায়গাটা খুব সুন্দর। এখানে দুদিকে ভিড়ি তারপর বাড়ি চলে আসলাম এসে দেখি বাবা মা বাড়ি ছিল না বাবা মা এক জায়গায় গেছিলো তো আমার বাবা মাকে দেখে রিভুর এরকম নাচ ও এত খুশি দুদিনের জন্য বাড়ি গেছিল ওর আর বাড়ি এসে ওর দাদা দিদিকে দেখতে পাইনি তো এখন দেখলো দাদা দিদি বাড়ি এসছে তো ও তো ভীষণ খুশি ও খানিকক্ষণ নাচ করে নিল তারপরে ওর দাদা যেখানে যাবে ও সেখানেই কোলে নেওয়ার জন্য হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল টাটা।